Welcome to reality. Welcome to Each English Point. Welcome to English Basic Grammar. ইংলিশ বেসিক গ্রামার সিরিজে তোমাদের সকলকে স্বাগত। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা জানো আমরা বিগত বেশ কিছু এপিসোডস বা অধ্যায় বা ভিডিওর মধ্য দিয়ে আমরা ইংলিশ বেসিক গ্রামার সিরিজ আলোচনা করে চলেছি। আজ সেই সিরিজেরই একটি অন্যতম অধ্যায় বা এপিসোড নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আজকের আলোচ্য বিষয় দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি প্রিভিয়াস ভিডিওজে তোমাদেরকে এই সংক্রান্ত অনেক কথা বলেছি। তোমরা দেখেছো আমি অলরেডি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নলেজটা যদি কারোর মধ্যে থাকে তাহলে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সও তার কাছে 100% ক্লিয়ার হয়ে যাবে। দেখো, দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল। ঘটমান অতীতকাল ইউসেজ বা ব্যবহার কোন কোন ক্ষেত্রে, কোন কোন সেক্টরে, কোন কোন ফিল্ডে আমরা এই টেন্সের ব্যবহার করব। অতীতকালে কোনো কাজ হইতেছিল, চলিতেছিল বা ঘটিতেছিল, অর্থাৎ অতীতকালে কাজটি প্রবাহমান অবস্থায় ছিল, কন্টিনিউয়াস অবস্থায় ছিল, এমন বোঝালে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, অতীতকালে কোনো কাজ প্রবাহমান অবস্থায় ছিল বা ঘটমান অবস্থায় ছিল, কন্টিনিউয়াস অবস্থায় ছিল, ঘটিতেছিল, চলিতেছিল, হইতেছিল, এমন বোঝালেই দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর্মুলা, সূত্র। কোন সূত্র, কোন ফর্মুলাতে আমরা এই টেন্সটিকে একটি সেপ দিতে পারবো? ফার্স্ট অফ অল সাবজেক্ট অ্যান্ড ফাইনালি অবজেক্ট, এই দুটি তো কমন ফ্যাক্টর রয়েছে। অক্সিলিয়ারি ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অর ওয়্যার। এখানে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অর ওয়্যার, যে কোনো একটি বসে। কোথায় কে বসবে জেনে রাখো, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার হলো এই দুই ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সর্বত্র ওয়্যার হয়। আবার বলছি, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার অর্থাৎ আই, অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, সি, ইট, রিমা, সীমা, রমেন, রাম, স্যাম, তার বাবা, তার মা, তার কাকু, বাসটি, ছাগলটি, ভেড়াটি ইত্যাদি থার্ড পারসন সিঙ্গুলার, এদের পরই ওয়াজ হয়। বাকি ক্ষেত্রগুলো অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল উই এর পর ওয়্যার হয়, সেকেন্ড পারসন সিঙ্গুলার ও প্লুরাল অর্থাৎ ইউ এর পর ওয়্যার হয়, অ্যান্ড থার্ড পারসন প্লুরাল দে, দ্য বয়েজ, দ্য গার্লস, এই ধরনের প্লুরালের ক্ষেত্রে ওয়্যার। নেক্সট, মেন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে একটা আইএনজি যোগ হবে। আমি তো প্রিভিয়াস ভিডিওতেই বলেছি, লাস্ট ভিডিওয় দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনার সময় বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সের একটি আইডেন্টিফিকেশন মার্কই হলো আইএনজি। কন্টিনিউয়াস টেন্স সে হোক না কেন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস অর দ্য পাস্ট কন্টিনিউয়াস অর দ্য ফিউচার কন্টিনিউয়াস, এর একটা আইডেন্টিফিকেশন মার্কই হলো মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সঙ্গে আইএনজি যোগ। So, the past continuous tense formula: subject plus auxiliary verb was where plus main verb present form plus ing plus object. According to formula, আমরা এবার অ্যাপ্লিকেশনস গুলো দেখব, অর্থাৎ কিভাবে আমরা কোন একটি কার্যকে এই টেন্সে সেট দেব। আমি একটি উদাহরণ এখানে এনেছি। দেখো, সীমা একটি গান গাইতেছিল বা গাইছিল। সীমা একটি গান গাইতেছিল। তো সীমার গান গাওয়ার কাজটি নিশ্চয়ই এখন হচ্ছে না, হচ্ছিল, গাইছিল। কখন? অতীতকালে, অর্থাৎ অতীতকালের কোন একটা সময় তার কাজটি চলছিল। সীমা গান গাহিতেছিল, অতীতে কাজটি প্রবাহমান অবস্থায় ছিল। সো দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। And according to formula যদি ইউজ করি, সাবজেক্ট সীমা, তারপরেই
অক্সিলারি ভার্ব ওয়াজ বসাবো যেহেতু সিমা থার্ড পারসন সিঙ্গুলার। তারপর মেন ভার্ব সিং, তার প্রেজেন্ট ফর্ম সিংই থাকবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে। আর ফাইনালি এ সং অবজেক্ট, সিমা ওয়াজ সিঙ্গিং আ সং। নেক্সট এক্সাম্পল, তাহারা টিভি দেখিতেছিল। তাহারা টিভি দেখিতেছিল, অতীতকালে টিভি দেখার কাজটি হইতেছিল। সো দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট দে, সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব হবে ওয়্যার, তারপরেই মেন ভার্ব হচ্ছে টিভি দেখা ওয়াচ, প্রেজেন্ট ফর্ম ওয়াচই থাকবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, ওয়াচিং, অবজেক্ট টিভি, দে ওয়্যার ওয়াচিং টিভি। আমি ক্লিয়ার? আমরা লাস্ট ভিডিও বা অন্যান্য সমস্ত ভিডিওতে রিলেটেড টু টাইম অ্যান্ড টেন্স যেভাবে ইচ অ্যান্ড এভরি টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনস বা ব্যবহারগুলো বা প্রয়োগগুলো তিনভাবে দেখিয়ে এসেছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। এই তিনটে সেন্টেন্স টাইপ দিয়ে আমরা এক্সাম্পলগুলো দেখিয়েছি, এখানেও তাই করব। আমরা দেখো যে দুটি এক্সাম্পল ফার্স্ট তোমাদের সামনে এনেছি, এই দুটি এক্সাম্পল ডেফিনেটলি দেখি বুঝতে পারছো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো নেগেটিভের কোনো চিহ্ন নাই। এখন এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স করলে কি করব? সবই জানি আমরা, জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পর নট বসিয়ে দেবো। সিমা ওয়াজ নট সিঙ্গিং আ সং। দে ওয়ার ওয়াচিং টিভি, এখানে কি করব? ওয়ার এর পর অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের নট বসিয়ে দেবো। দে ওয়ার নট ওয়াচিং টিভি, কিছুই ব্যাপার নয়। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে কি করি? আমরা তো জানি শুধু অক্সিলিয়ারি ভার্বটিকে পুল আউট করে ফার্স্ট পারসনে প্লেস করব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, সেটাকে পুল আউট করে নিলাম, ফার্স্ট পারসনে বসালাম, ওয়াজ সিমা সিঙ্গিং আ সং, আর ফাইনালি একটা নোট অফ ইন্টারোগেশন, ওয়াজ সিমা সিঙ্গিং আ সং। নেক্সট, দে ওয়ার ওয়াচিং টিভি, এখানে ওয়ারটিকে তুলে ফার্স্ট পারসনে বসাবো, কিরকম দাঁড়াবে? Were they watching TV? এমনই ভাবে যে কোনো ধরনের সেন্টেন্স দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে যে কোনো ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এর সেপ দিতে পারবো, ফর্মে নিয়ে আসতে পারবো। বেসিক নলেজটা যেহেতু আমাদের অনেকেরই এসে গেছে, আশা করছি বেশ কয়েকটি টাইম অ্যান্ড টেন্স রিলেটেড ভিডিওর মধ্য দিয়ে, সুতরাং আর বাকি টেন্সগুলো কারোর কাছে কোনো অসুবিধাজনক বলে মনে হবে না। আর একটা কথা বলি, আমি প্রত্যেকটি ক্ষেত্র যেভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি সেই ক্ষেত্রের নোটেবল পয়েন্টসগুলো, দ্য পয়েন্টস টু বি নোটেড, এই পয়েন্টসগুলো দেখবে আমার স্ক্রিনের নিচের দিকে দেওয়া থাকছে, একটু ওটা জুম করে বা পজ করে দেখে নিতে পারো। আশা করছি এই ক্লাসটি তোমাদের কাছে অনেকটাই ডিলাইটফুল, অনেকটা প্রাণবন্ত হয়েছে। আগামীতে এই ধরনের যে কোনো টাইম অ্যান্ড টেন্স, ইংলিশ বেসিক গ্রামার রিলেটেড ভিডিওর জন্য এই ইটাচ ইংলিশ পয়েন্ট চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো। ভালো থেকো, তোমাদের সকলের শ্রীবৃদ্ধি হোক। আশা করছি আগামী দিনে তোমরা অনেক অনেক বেশি ফ্লারিশ করবে। সো thank you. Stay tuned. Stay blessed.